আজকের রেসিপি একদম অন্যরকম। সবার তো ভালো লাগবেই, যখনই ইচ্ছে হবে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। একদম স্কিপ করবেন না, আপনাদের আশা করি সকলের ভালো লাগবে আজকের ভিডিও। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি 1 কাপ মাপের সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মাপের গরম জল নিয়েছি। জলটা কিন্তু গরম নেবেন, একদম যেন ফুটন্ত না হয়। আঙুল দিয়ে রাখা যাবে এই রকম জল নেবেন। অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, যেরকম আমরা আটা মাখি ঠিক সেই রকম। একসাথে বেশি জল দিতে যাবেন না, কারণ সুজি কিন্তু অনেকটাই জল টানে, তবুও পাতলা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা নরম মোলায়েম ডো তৈরি করে নেবেন। আমার এখানে 1 কাপ জল লাগেনি, আমি 1/2 কাপের অল্প একটু কম জল দিয়ে এটাকে নরম করে মেখে নিয়েছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন কতটা নরম করে আমি মেখে নিয়েছি। একটু চেপে চেপে প্রথমে মেখে নিতে হবে, তারপর এটাকে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখে দেব আমি 15 থেকে 20 মিনিট। এবার চলুন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা ছোলার ডাল বা চানা ডাল, অনেকে চানা ডাল বলেন, অনেকে ছোলার ডাল বলেন। এটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে ভিজে গেছে, দেখুন আঙুল দিয়ে চাপ দিতেই কেটে যাচ্ছে। এবার এটাকে ধুয়ে জল ছেঁকে একটা মিক্সির বাটির মধ্যে আমি সমস্ত ডালটাই নিয়ে নেব। এই খাবারটা ইউপি, বিহার, রাজস্থান, গুজরাটের মানুষরা ভীষণ পছন্দ করেন। আশা করি আমাদের বাংলার মানুষদেরও ভালো লাগবে। একটু রকম ফের করে দেখুন না কেমন লাগে। সমস্ত ছোলার ডালটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মাপের আদা আর কয়েক কোয়া রসুন। রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, এটা দিলে স্বাদটা ভীষণ সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে। এবার এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না, জল ছাড়াই এটাকে দরদরা দরদরা করে পেস্ট করব। আপনাদের হাতের কাছে যদি চপার থাকে তাহলে চপার দিয়েও চপ করে নিতে পারেন, তাহলে আরো বেশি ভালো হবে। আমি 1 পাক ঘুরিয়ে নিয়েছি, দেখুন একদম দরদরা দরদরা হয়ে গেছে। তবে জল দেওয়া যাবে না, জল দিলে পাতলা হয়ে যাবে, ডাল বাটা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা রেসিপিটা ভালো হবে না। এটা অয়েল ফ্রি, ভীষণই হেলদি, খুব তাড়াতাড়ি বানানো যায়। দেখুন কতটা ভালো লাগবে, খুব কম তেলে এটা রান্না হবে। সমস্ত ডালটাই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের একটু কম চাট মশলা। আর দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। চাট মশলা দিলে কিন্তু এটা দারুণ লাগবে টেস্ট। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ছোলার ডালের পুরো বলতে পারেন বা চানা ডাল ফাড়াও বলতে পারেন, যেটা আপনাদের মনে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইরকম যদি একটা ছোলার ডালের পুর তৈরি করেন, যে কোনো কিছুর মধ্যে দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। এটা খেতে ভীষণই টেস্টি লাগে আর খুবই হেলদি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, একদম স্কিপ না করে দেখুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এবার যে সুজির ডোটা আমি মেখে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আরো একটু ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কিছুটা সাদা তেল, দিয়ে আরো কিছুক্ষণ মেখে একদম নরম মসৃণ মোলায়েম একটা ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি। খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে একটু নরম করে সুন্দর মোলায়েম করে মেখে নিতে হবে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলের একটা সুন্দর টিফিন তৈরি করার আইডিয়া এসে যাবে। সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি দুটো অর্ধেক করে ভাগ করে নিচ্ছি, মানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, সমান 2 ভাগে একটু ভাগ করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেওয়ার পালা। একটা চাকির মধ্যে আমি অল্প কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চাকিতে আর বেলনে দিয়ে। এবার এক একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব। আর এটার মজা হচ্ছে একটাই, যে এটা যতই চেপে বেলেন না কেন এটা চাকির মধ্যে আটকে যাবে না। তেল না দিয়ে বেললেও আটকাবে না। আমি একটু তেল দিয়ে নিয়েছি তাও। এবার আমি গোল করে বড় করে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটা করিনি আর একদম পাতলাও করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপ করে গোল গোল করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা কৌটোর ঢাকনা বা ছোট বাটি দিয়েও এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। এইভাবে গোল করে কেটে নিলে প্রত্যেকটা মাপ সমান হবে আর দেখতে যেমন সুন্দর লাগবে, তৈরি করতেও খুব
কম সময় হবে আর ঝঞ্ঝট থাকবে না। এবার বাড়তি টুকরোগুলি আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, এটা পরে আবার বেলে নেব। আর এক একটা আমি এইভাবে পিস নিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম চানা ডালে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ধার একটু ফাঁকা রাখতে হবে, মাঝখান করে একটু দিয়ে, আর কিছু করতে হবে না, ঠিক এইভাবে একটু মুড়ে নিলেই হবে। বেশি চাপাচাপি করতেও লাগবে না, একটু সমান করে হাত দিয়ে গুছিয়ে নিলেই হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখুন আপনারা দেখলেই করতে পারবেন, খুব সহজে তৈরি হয়ে যাবে। আর মুখটা ফাঁকা আছে ভাবছেন হয়তো পুরটা বেরিয়ে যাবে, একদমই বেরোবে না। দেখতে থাকুন, একটা তৈরি হয়ে গেছে, আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। আর এরপর যে লেচিটা রয়েছে সেটাও বেলে এইভাবে তৈরি করে নেব। সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর একবার দেখলেই এটা বানাতে পারবেন, এমন কিছু কঠিন কাজ না, একটা দুটো বানালেই একদম সহজ হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। এবার আমার আরো একটা তৈরি হয়ে গেলে এইভাবে সবকটাই আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন, এই রকম খাবার কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি অল্প কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করে এক একটা টিফিন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন, সন্ধেবেলায় বা সকালে বা রাতের ডিনারেও আপনারা এইভাবে একটা হেলদি রেসিপি বানিয়ে খেতে পারেন। আগে থেকে আমি হাঁড়িতে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, এবার এই থালাটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি ঠিক 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব লো আঁচে। 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। ঘড়ি ধরে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, এবার হাত দিয়ে দেখুন, হাতে একটু আটকে যাচ্ছে না। হাতে লাগলে বা নরম লাগলে তখন বুঝতে পারবেন যে সেদ্ধ হয়নি। তবে আমি 5 মিনিট পর খুলেছি, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, গরম অবস্থাতেও কিন্তু উঠে আসছে, দেখিয়ে দিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, একটা একটা করে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরে ছোলার ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওপরে সুজির টিফিনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ মজা লাগবে এটা খেতে, অপূর্ব লাগবে, এত টেস্টি লাগবে যে খেলেই বুঝতে পারবেন। এটার এখনো একটা স্টেপ বাকি আছে, এটাকে আমি হালকা তেলে একটু সেঁকে নেব। তার জন্য চলুন আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা হালকা গরম করে অল্প কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে, অল্প কিছুটা কাঁচা জোয়ান, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা কালো সর্ষে। তার আগে একটু নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে গেলেই সর্ষেটা দিয়ে দেবো, কারণ সর্ষেটা দেওয়ার সাথে সাথেই চটপট করে ফুটতে শুরু করবে। দিয়ে দিলাম অল্প কিছুটা আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে এর টেস্ট আর গন্ধটা দারুণ আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে ধনেপাতা কুচি দেবেন। ভালো করে সবকিছু একটু ভেজে নিয়েছি, সর্ষেটাও ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম সমস্ত টিফিনটা, উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে ক্রাঞ্চি ভাবটা আসে আর এই তরকাটার জন্য খেতে ভীষণ টেস্টি লাগে। হালকা করে গ্যাস কমিয়ে একটু সেঁকে নেব আমি। যদি ভিডিও ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে, আর যদি আপনাদের কোনো রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এখন হাইপ অপশনটা উঠেছে, অবশ্যই একটু হাইপ দিয়ে আমাকে পয়েন্ট দিয়ে দেবেন। আর ভিডিও শেষে গিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো করে এটাকে দেখুন, আমি ভাজা ভাজা করে নিয়েছি, হালকা ব্রাউন কালার এসে গেছে, এর থেকে আমি আর বেশি ভাজবো না। সমস্তটাই তুলে নিয়েছি, আর সাথে নিয়েছি আমি কিছুটা চিলি সস। আপনারা চাইলে টমেটো সস বা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, চায়ের সাথে ভীষণ ভালো লাগবে। আমি 1 কাপ চাও তৈরি করে নিয়েছি, দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু সসের মধ্যে ডুবিয়ে দারুণ ভালো লাগবে। মিষ্টি সসের সাথেও খেতে পারেন, ঝাল সসের সাথেও খেতে পারেন, 1 কাপ চায়ের সাথেও সুন্দর লাগবে। তাহলে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য